আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উম, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রবাসী সংক্রান্ত একটা বিষয়। সেটা হচ্ছে, আপনারা অনেকে চাচ্ছেন যে বিদেশের মাটিতে বিদেশে আপনার প্রবাসী কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট চালাবেন, সেটা আপনারা করতে যাচ্ছেন। অনেকে আছেন, আমাকে অনেক কমেন্টও করেন যে কিভাবে করবো সেই। তো আমি কিভাবে করবেন একটা ভিডিও দিয়েছি, কিন্তু আসলে ভিডিওটা উম, ততটা আপনাদের জন্য ইফেক্টিভ না আমার মতে। কারণ আপনারা যদি এই প্রবাসে যদি বিকাশ অ্যাকাউন্টটা চালাতে চান, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে, যেটাকে আমরা বলি রিমুভ হয়ে যাবে। তো আপনারা যদি না করেন সেটাই বেটার। কারণ আমি বিকাশ অফিসের সাথে যোগাযোগ করেছি, আমি আমার বড় ভাইকে দিয়ে যোগাযোগ করিয়েছি। তা আমার বড় ভাইয়ের হচ্ছে, আমার বড় ভাই হচ্ছে বিকাশের একজন এজেন্ট। উনি সবসময় বিকাশে অফিসের সাথে ওনার যোগাযোগ করতে হয়। সেজন্য আমি বিকাশে অফিসে ওনাকে দিয়ে একটা ফোন করেছিলাম। তারপর এটার মাধ্যমে বুঝতে পারলাম যে অ্যাকাউন্ট বিদেশের মাটিতে আমরা না চালু করাটাই সবচেয়ে বেশি বেটার। তো আমি আমার ভাইয়ের বিকাশ অফিসে বিকাশের লোকের সাথে কী কথা হয়েছে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী। আপনি যদি এটা চালু করেন তাহলে আপনার জন্য কি ভালো হবে নাকি আপনার জন্য খারাপ হবে। তো আপনারা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে কামরুল বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন স্যার। জি স্যার, আমার এই নাম্বারটা স্যার বিকাশ অ্যাকাউন্ট। তো আমার আইডি দিয়ে বাংলাদেশে আমার আইডি দিয়ে সেটা একটা অ্যাকাউন্ট খুলছি। এখন সৌদি আরবে আমার আইডি দিয়ে সেটা অন্য একটা অ্যাকাউন্ট খোলা যাবে কি না, বা খুললে আমার বাংলাদেশে আইডি থাকবে কি না, একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সৌদি আরবে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তাই তো? জি জি জি। আচ্ছা স্যার, এক্ষেত্রে তো আপনি বাংলাদেশে স্যার যদি অ্যাকাউন্ট আপনার আইডি কার্ড অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তো আপনি সৌদি আরবে গিয়ে সেটি হচ্ছে স্যার মাইগ্রেট করে নিতে পারছেন। এক্ষেত্রে স্যার যখন আপনি মাইগ্রেট করে নেবেন, এক্ষেত্রে আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে আপনার হচ্ছে স্যার যে বিদেশে যে অর্থাৎ সৌদি আরবের যে নাম্বারটিতে আপনি মাইগ্রেট করবেন সেটিতে ট্রান্সফার হয়ে যাবে। আর ক্ষেত্রে ওই নাম্বারে তখন আর কোনো অ্যাকাউন্ট থাকবে না, ঠিক আছে? বাংলাদেশটা থাকবে না? বাংলাদেশে এটা আর কোনো অ্যাকাউন্ট থাকবে না। জি, এটা মাইগ্রেট করতে হবে, তাই না? মাইগ্রেট করতে হবে। যদি অ্যাকাউন্ট খোলা থাকে আপনার আইডি কার্ড দিয়ে, তাহলে সেটি মাইগ্রেট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না খোলা থাকে, তখন তো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর অ্যাকাউন্ট তো বছর খোলাই আছে, তাই তো? জি জি, খোলা আছে। তাহলে স্যার আপনাকে বিকাশ নাম্বার পরিবর্তনের একটি অপশন দেখতে পাবেন, তখন ওই অপশনটি ব্যবহার করে আপনাকে মাইগ্রেট করে নিতে হবে। জি, জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। ধন্যবাদ স্যার বিকাশে কল করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারছেন? ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। বিকাশ কর্তৃপক্ষ কিন্তু নিজে বলে দিছে যে আপনারা যদি মাইগ্রেট করেন, যে প্রবাসে যে নাম্বারটা আছে ওইটা দিয়ে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের ওইটা কিন্তু আর বিকাশ অ্যাকাউন্ট থাকবে না। ওকে। তো আমি মনে করি না করাটাই ভালো, না করাটাই বেটার। আমার বাংলাদেশে যেটা আছে সেটাই থাকুক। ওইটাই আমরা এদেশ থেকে কিন্তু বিকাশে টাকা পাঠানো যায় এবং বিকাশের ভালো রেট আছে। ব্যাংকের চেয়েও কিন্তু বিকাশের অনেক বেশি রেট, প্রায় 2 টাকা বেশি থাকে। আর ব্যাংকে যদি থাকে 30 টাকা, তাহলে কিন্তু বিকাশে থাকে 32 টাকা। তো আপনারা আপনাদের বাংলাদেশের নাম্বারটা ঠিক রাখেন, এদেশে অ্যাকাউন্ট খুলবেন না, আপনি যে দেশেই থাকুন। ওকে। আপনি যদি মালয়েশিয়া, ওমান, কাতার ওইসব দেশেও থাকেন, তাহলে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন না, অবশ্যই খুলবেন না। কারণ খুললে কিন্তু আপনার এটা ডিলেট হয়ে যাবে। ওকে বন্ধুরা। তো আবার যদি বিকাশের নতুন কোনো আপডেট যদি আসে, আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।